দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের জন্য ক্লাস 3 বাংলা, ইংরাজি, অঙ্ক ও পরিবেশ 4টি বিষয়ের নতুন এক সেট প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। প্রশ্নগুলির সমস্ত উত্তর করা আছে এবং হলিস্টিক রিপোর্ট কার্ড অনুসারে এবছর যে 30 নম্বরের পরীক্ষা হবে সেই অনুসারে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্নটা দেখো, প্রথমটা হচ্ছে ক্লাস 3, বিষয় হচ্ছে অঙ্ক, সময় হচ্ছে 60 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 30। নাম, রোল এগুলো লিখে নেবে। প্রশ্নগুলো দেখো, একের দাগে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়। 100 টাকায় 10 টাকার নোট হবে 10টি। এই ছবিতে সরলরেখা আছে 6টি। ত্রিভুজের 3টি কোণ থাকে। 15 বিভক্ত 5 সমান হচ্ছে 3। এখানে ভাজ্য হচ্ছে 15। 2-এর দাগের নিচের জোড় সংখ্যা দিকে টিক চিহ্ন, বিজোড় সংখ্যায় ক্রস চিহ্ন দাও। দেখো করে দেওয়া আছে। 3-এর দাগের নিচের সংখ্যাগুলির মধ্যে 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি পাশের ক্রমে লেখো। এখানে 3 দিয়ে বিভাজ্য হচ্ছে 45 আর 69। 4 হচ্ছে নিচের অঙ্কগুলি নির্দেশ অনুসারে লেখো। একটা গুণ করতে দেওয়া হয়েছে, গুণ করে হয়েছে 912, আর ভাগ করতে দেওয়া হয়েছে 125কে 5 দিয়ে ভাগ করে হবে 25। 5-এ দেখা হচ্ছে একটি বক্ররেখা আঁকো। তারপর 6 হচ্ছে নিচের অঙ্কগুলির সমাধান করো। দিদিমণি ক্লাসে 225টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দিলেন। কতজনকে খাতা দিলেন এবং কতগুলি রইল? তাহলে 285কে 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে হবে 40 এবং ভাগশেষ হবে 5। তাহলে 40 জনকে খাতা দেওয়া হলো এবং 5টি খাতা পড়ে থাকলো। খ হচ্ছে একটি গাছে 112টি টগর ফুটেছে, প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম 3টি গাছে কতগুলি টগর ফুটেছে? তাহলে 112কে 3 দিয়ে গুণ করতে হবে, গুণ করে 336, তাহলে 336টি টগর ফুটেছে। সুদীপ ও বিনার স্কুল যেতে 20 মিনিট লাগে। সকাল 6টা 15 মিনিটে রওনা দিল। স্কুলে রওনা দিল 6টা 15 মিনিটে, যেতে লাগলো 20 মিনিট, যোগ করে হলো 6টা 35 মিনিটে তারা স্কুলে পৌঁছাবে। এটা হচ্ছে ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য বাংলা বিষয়ের প্রশ্ন। 1-এর দাগে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। নৌকার মালিকের নাম মধু। সকলে মিলে আনন্দে দুঃখে হাসিতে হাততালি দিল আনন্দে। গ হচ্ছে বাবুই তাল গাছে চমৎকার বাসা বাঁধে। পরীর দল খোলা আকাশের নিচে ডালে ডালে থাকে। আরাম কবিতাটি ভোরের বেলার কথা বলা হয়েছে। 2-এর দাগের হচ্ছে উপযুক্ত শূন্যস্থানে শব্দ বসাও। হঠাৎ আওয়াজ করে ডাস ঝাঁপিয়ে পড়ে জলে। এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতো। স্কুলে ছুটি হলে লিপি চলে যায় বাগানে। একসঙ্গে থাকলে শক্তি। 3-এর দাগের হচ্ছে একটি শব্দে বাক্য 4টি উত্তর দাও। রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? পিতৃসত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল। দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল? গ হচ্ছে গাছেরা কিভাবে বুড়ো লোকদের উপকারে আসে? বুড়ো লোকেরা গাছের ডালে বসলে গাছ তাদের পৌঁছে দিত গন্তব্যস্থলে। ঘ কে লিপিকে উপহার দিতে চাইলো? বড় দারোগা। হিঙ্গ হচ্ছে হিংসুটির বয়স কত? এখন 7 বছর। আমাদের চ্যানেলে এরকম পরীক্ষার কোশ্চেন রিলেটেড ভিডিও অনেক দেওয়া আছে। প্রত্যেক ক্লাস ওয়াইজ আলাদা আলাদা ফোল্ডার করা আছে। যে ক্লাসে পড়ো সেই ক্লাসে ফোল্ডারগুলো ফলো করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। 4-এর দাগের হচ্ছে বিপরীত শব্দ লেখো। ঘরে, বাইরে, সন্ধে, সকালে। সমার্থক লেখো। নৌকা, নাও, নদী, তটিনী। বাক্য রচনা করো। চিড়িয়াখানা। গরমের ছুটিতে আমি চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলাম। 5-এর হচ্ছে সংক্ষেপে প্রশ্ন উত্তর দাও। বৃষ্টির দিনে রাস্তায় গাছেদের খুশি খুশি দেখায় কেন? গ্রীষ্মের প্রচণ্ড গরমে গাছ মাটি থেকে প্রয়োজনীয় রস না পেয়ে ঝিমিয়ে পড়ে। বৃষ্টির দিনে বৃষ্টির জল সেই অভাব মিটিয়ে তাদের সতেজ করে তোলে। বৃষ্টি তাদের পাতায় জমে থাকা ধুলো বালি সাফ করে দেয়, তাই গাছেদের খুশি খুশি দেখায়। খ হচ্ছে হিংসুটির বুকের ভেতরে ধরাস হয়ে উঠল কেন? যে পুতুলটা হিংসুটি ভেঙে দিয়েছে সেটাই যদি মামা তার জন্য এনে থাকে, এই ভেবে হিংসুটির বুকের ভেতরটা ধরাস করে উঠল। ক্লাস 3 বিষয় পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। 1-এর দাগ হচ্ছে টিক চিহ্ন দাও সঠিক উত্তরে। স্কুলে ইউনিফর্ম পরে যেতে হয়। খ হচ্ছে খেজুর পাতা দিয়ে পাটি তৈরি করা হয়। গ হচ্ছে পাকা ঘরের ভেন্টিলেটর রাখতে হয় বায়ু প্রবেশের জন্য। ঘ হচ্ছে এখানে বেশি ভূমিকম্প হয়, সেখানে কাঠের বাড়ির সুবিধা। 2-এর দাগের শূন্যস্থানে বক্সের উপযুক্ত শব্দ বাস্তাও। ডান দিকে 4টে শব্দ আছে। বর্ষাকালে সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকায়। খ বাড়ির জিনিসপত্র আর স্কুলের জিনিসপত্র আলাদা। পাকা ঘর বানাতে ইট লাগে। গরমের দিনে চড়া রোদ আটকায় ছাদ। বাক্যটি শুদ্ধ হলে সু আর মিথ্যা হলে মি লেখো। 3-এর দাগে এটা। ক হচ্ছে কয়লা তুলে খাদ বালি দিয়ে বুঝিয়ে দিতে হয়, এটা শুদ্ধ অর্থাৎ সত্যি। আর খ হচ্ছে গ্রীষ্মকালে উলের পোশাক পরতে হয়, মিথ্যা। মাছি মৌচাক তৈরি করেও, মিথ্যা। মামার বোন আমার মাসি হবে, এটা ঠিক কথা শুদ্ধ। তারপর 4-এর দাগের হচ্ছে একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। ক হচ্ছে বর্ষাকালে কি ব্যবহার করতে হয়? ছাতা, রেনকোট, গামবুট ইত্যাদি। খ হচ্ছে আদিম মানুষ কী ধরনের পোশাক পরতো? গাছের ছাল। গ হচ্ছে ছবি আঁকতে কী কী লাগে? কাঠ, কয়লা, মাটি, পশুর ছবি, এটা আদিম মানুষের জন্য বলা হয়েছে। ঘ হচ্ছে পিয়নের কাজ কি? চিঠি বাড়ি বাড়ি পৌঁছানো। হিং হচ্ছে জীবিকা কাকে বলে? মানুষ জীবন ধারণের জন্য যে কাজ করে রোজগার করে তাকেই জীবিকা বলে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। 5 হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। কাঠের কাজ কি করতে কী কী লাগে? বাটালি, পেন্সিল, করাত, হাতুড়ি ইত্যাদি। খ ভূমিকম্প এলাকায় বাড়ি কী ধরনের করতে হবে? সুবিধা লেখো। কাঠের বাড়ি।
সহজে ভেঙে যায় না এবং ভেঙে গেলেও সহজে ঠিক করা যায়, খরচা কম হয়। গ, চিঠি পাঠাতে গেলে কী কী লিখতে হবে? নাম, কেয়ার অফ বাবার নাম, তারপর গ্রাম, পোস্ট, পিন, জেলা ইত্যাদি লিখতে হবে। ঘ হচ্ছে অনেক পরিবার ঠিকানা বদলায় কেন? জীবিকার প্রয়োজনে, তারপর খাদ্য পানীয় জলের অভাব হলে, এছাড়া আত্মরক্ষার জন্য ইত্যাদি কারণে অনেক পরিবার ঠিকানা বদলায়। ক্লাস 3 বিষয় হচ্ছে ইংরাজি, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। একের দাগ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 4টে শব্দ আছে, নট, লিভ, বিউটিফুল, ওয়াটার। নট মানে না, লিভ মানে বসবাস করা, বিউটিফুল মানে সুন্দর এবং ওয়াটার মানে জল। এ পিকক ড্যাশ ইন এ ফরেস্ট বিসাইড, তাহলে পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। দ্য পিকক্স ফেদার অ্যান্ড উইংস আর সো বিউটিফুল মানে সুন্দর। ফিশেস লিভ ইন ওয়াটার, পন্ডস আর নট ফিশ। পন্ডস মানে হচ্ছে চিংড়ি। 2 দাগের হচ্ছে ম্যাচ এ টেবিল উইথ বি টেবিল। ট্রি সঙ্গে সম্পর্ক হচ্ছে রেন, ফার্মারের সঙ্গে ক্রপ, ফ্যাক্টরির সঙ্গে কেমিক্যাল, স্নো সঙ্গে মাউন্টেন, আর গার্বেজ হবে এটা, তার সঙ্গে পলিউশন। 3 দাগে হচ্ছে লেভেল দ্য বডি পার্টস অফ বার্ডস। এখানে 4টে বডি পার্ট দেওয়া আছে, আই, টেল, লেগ, ফেদার, অর্থাৎ চোখ, লেজ, পা এবং পালক। তাহলে এটা ছবিতে যেমন করা আছে করে দেবে। 4 দাগে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ডিড দ্য ওয়াইস ফিশ ওভার হেয়ার, কি সে না শোনা করেছিল? দ্য ওয়াইস ফিশ ওভার হেয়ার দ্য 2 ফিশারম্যান উড কাম টু ক্যাচ দ্য বিগ ফিশ অফ দ্য লেক। অর্থাৎ ওই ওয়াইস ফিশটা যেটা ওভার হেয়ার করেছিল সেটা হচ্ছে দুটো জেলে আসবে এবং সমস্ত বড় মাছগুলো ধরবে। বি হচ্ছে হোয়াই ডু উই নিড ওয়াটার, আমাদের জল কেন প্রয়োজন? ফর ড্রিঙ্কিং, ওয়াটারিং প্ল্যান্ট, ওয়াশিং, বাথিং অ্যান্ড কাল্টিভেটিং ক্রপ। 5 দাগের হচ্ছে টিক চিহ্ন দাও। এ স্পাইডার হ্যাজ 8 legs, বাবলু অ্যান্ড এ নেভার অফ নেভার, বাবলু হ্যাড এ নিউ নেভার, দ্য পুয়ার ম্যান বিলিভ ইন ফেট, বিজ হ্যাভ মেক মানি। অপোজিট লেখো, হ্যাপি, আনহ্যাপি, শর্ট, টল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ চুজিং কারেক্ট ফর্ম অফ ডুইং হোয়াট। হি লাভস টু ইট আইসক্রিম, যেহেতু থার্ড পার্সন তাই লাভস হলো, লাভ হয়নি। সি সিংস সরি টু মি, একই ব্যাপার। ইউ সি এ ফ্লাওয়ার, আর দ্য ডগ ওয়াক্স টেল, কুকুরের লেজ নাড়ায়।